আমাদের দুনিয়াটা অনেক রহস্যময়। যুগ যুগ ধরে কিছু সিক্রেট সোসাইটি গোটা দুনিয়াকে কন্ট্রোল করে যাচ্ছে, যেটার বিষয়ে অধিকাংশ মানুষেরই কোনো ধারণা নেই। ইলুমিনাটি, ফ্রিমেসন্স, নাইটস টেম্পলার, এই ধরনের অনেক সিক্রেট সোসাইটির কথা আজ আমরা ইন্টারনেট থেকে জানতে পারি। তো আজকে আমি এমন এক সিক্রেট সোসাইটির ব্যাপারে আপনাদেরকে জানাতে চলেছি, যেটি আমাদের ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল, আর যেটির নাম ছিল দ্য নাইন আননোন মেন। গল্প শুরু হয় খ্রিস্টপূর্ব 261 অব্দে, যখন কলিঙ্গ রাজ্য মৌর্য সাম্রাজ্যের অধীনে আসতে অস্বীকার করেছিল। ফলে মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, যেটি আজ কলিঙ্গের যুদ্ধে নামে পরিচিত। এই যুদ্ধ ভারতের ইতিহাসের খুবই ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে একটি ছিল। উভয় পক্ষের ব্যাপক পরিমাণে প্রাণহানি ঘটেছিল, আর এই যুদ্ধের বীভৎসতা সম্রাট অশোকের মনে গভীর অনুশোচনা জাগিয়ে তোলে। তার খারাপ লাগে যুদ্ধের ওই ভয়াবহ দৃশ্য দেখে। ফলে তিনি যুদ্ধের পথ ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং অহিংসার নীতি অনুসরণ করেন। যুদ্ধের পথ ত্যাগ করে এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করে সম্রাট অশোক বিভিন্ন জায়গায় গিয়ে অহিংসা ও শান্তির বাণী প্রচার করতেন। সম্রাট অশোক যুদ্ধের পথ ত্যাগ করেছিলেন ঠিকই, তবে তিনি মৌর্য সাম্রাজ্যের সিংহাসনকে ত্যাগ করেননি, কারণ তিনি ভালোভাবেই জানতেন সিংহাসন ছাড়লে তিনি জনসাধারণকে রক্ষা করতে পারবেন না। এরপর একদিন সম্রাট অশোক 9 জন খুবই বিশ্বস্ত ও বুদ্ধিমানী ব্যক্তিদেরকে নিয়ে একটি গোপন সমাজ বা সিক্রেট সোসাইটি গঠন করেছিলেন। ওই সিক্রেট সোসাইটির 9 জনকে সম্রাট অশোক 9টি গোপন গ্রন্থের রক্ষক বানিয়েছিলেন। এই গ্রন্থগুলির মধ্যে এমন জ্ঞান সংরক্ষিত ছিল যা মানব সমাজকে উন্নতির পথে নিয়ে যেতে পারত। আবার এই জ্ঞান ভুল হাতে পড়লে মানব সভ্যতা নিমেষে ধ্বংসও হয়ে যেতে পারত। ইতিহাস বলে এই পৃথিবীতে এমন কিছু জ্ঞান আছে যা ভুল মানুষের হাতে পড়লে সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, আর সেই জ্ঞান লুকিয়ে আছে মৌর্য সম্রাট অশোকের 9টি গোপন গ্রন্থে। রিসার্চের মাধ্যমে ওই 9টি গ্রন্থের বিষয় সম্পর্কে আমি কিছু তথ্য সংগ্রহ করেছি, যার মধ্যে প্রথম গ্রন্থটি ছিল মানুষের মন নিয়ন্ত্রণ। এই গ্রন্থে লেখা ছিল কিভাবে একটি মানুষের চিন্তাধারা বদলে দেওয়া যায়, কিভাবে ভয় সৃষ্টি করে পুরো জাতিকে দাস বানানো যায়, অর্থাৎ যুদ্ধ ছাড়াই শত্রু হারানোর কৌশল, যাকে আজ আমরা বলি প্রোপাগান্ডা ও সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। দ্বিতীয় গ্রন্থটি ছিল মানব শরীরের মৃত্যু ও জীবন সম্পর্কে। এই গ্রন্থটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এই গ্রন্থে মানব শরীরের সেই সমস্ত সূক্ষ্ম স্থানের কথা লেখা ছিল যেখানে আঘাত লাগলেই মানুষের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যেতে পারে, আবার একটি সামান্য স্পর্শেই তার জীবন ফিরেও আসতে পারে। এই জ্ঞান ভুল হাতে পড়লে একটি মানুষই হতে পারে জীবন্ত অস্ত্র। তৃতীয় গ্রন্থটি ছিল অদৃশ্য ঘাতক। এই গ্রন্থে লেখা ছিল এমন শত্রুদের কথা যাদেরকে আমরা চোখে দেখতে পাই না, যেমন রোগ, মহামারী, জীবাণু। এরা একটি শহর, একটি দেশ, এমনকি পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। আজকাল যে বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের কথা আমাদের কানে আসে, সেটি এই গ্রন্থেরই আধুনিক ছায়া বলে অনেকে মনে করেন। চতুর্থ গ্রন্থটি ছিল অ্যালকেমি ও অমরত্ব। এই গ্রন্থে লেখা ছিল কিভাবে সাধারণ ধাতুকে সোনাতে রূপান্তরিত করা যায়, আবার কিভাবে একটি মানুষের আয়ু বাড়ানো যায়। এটি কোনো গল্প নয়। এই গ্রন্থের জ্ঞান অর্জনের জন্য শতাব্দীর পর শতাব্দী মানুষ পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। পঞ্চম গ্রন্থটি হলো গোপন ভাষা ও সংকেত। এই গ্রন্থে ছিল এমন ভাষার জ্ঞান যা সাধারণ মানুষ বুঝতে পারবে না। শত্রুর সামনে কথা বলেও গোপন রাখা যায় সত্য, এমন ভাষার জ্ঞান ছিল এই গ্রন্থে। কথায় বলে আজকালকার দিনে এনক্রিপশন ও কোডিং এই গ্রন্থেরই এক ছোট্ট অংশ। ষষ্ঠ গ্রন্থটি ছিল মহাকর্ষের বিরুদ্ধে যুদ্ধ। এই গ্রন্থটি ছিল সবচেয়ে রহস্যময়। মাধ্যাকর্ষণকে অমান্য করা, আকাশে উড়ে বেড়ানো যান, গ্রহ ও নক্ষত্রের গোপন রহস্য ইত্যাদি। এই গ্রন্থ থেকে একটি প্রশ্ন অবশ্যই মাথায় আসে, প্রাচীন ভারতের বিমান কি কেবল কল্পনা ছিল, নাকি এই গ্রন্থের বাস্তব প্রয়োগ ছিল? সপ্তম গ্রন্থটি ছিল আলো একটি অস্ত্র। আলো শুধু আলো নয়, এটি একটি শক্তি, এটি একটি অস্ত্র। এই গ্রন্থে লেখা ছিল কিভাবে আলো দিয়ে ধ্বংস করা যায়, আবার কিভাবে শক্তিকে নিয়ন্ত্রণ করা যায়, যেমন আধুনিক যুগের লেজার প্রযুক্তি। অষ্টম গ্রন্থটি ছিল সভ্যতার
পতনের কোড, কিভাবে একটি সভ্যতা জন্ম নেয় আবার কিভাবে ধ্বংস হয়। রাজা থেকে সাধারণ মানুষ সবার দুর্বলতা এখানে লিপিবদ্ধ ছিল। মূলত এই জ্ঞান থাকলে একটি সাম্রাজ্য শতাব্দীর পর শতাব্দী টিকে থাকতে পারে। নবম গ্রন্থটি ছিল সংখ্যার ভেতরে লুকানো সত্য, সবশেষে গণিত। সংখ্যার ভেতরে লুকিয়ে আছে মহাবিশ্বের নিয়ম, সময়, স্থান, শক্তি, সমস্ত কিছুর হিসেব ছিল এই গ্রন্থের মধ্যে। এই 9টি গ্রন্থ আজ কোথায় তা কেউই জানে না, কিন্তু একটি প্রশ্ন আজও ইতিহাসকে তাড়া করে। এই জ্ঞান কি সত্যি হারিয়ে গেছে, নাকি আজও কেউ অন্ধকারে বসে পাহারা দিচ্ছে? এই রহস্য যদি আপনার মাথায় প্রশ্ন তৈরি করে থাকে, তাহলে এখনই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে রহস্যময় দুনিয়ার সাথে আপনিও আপডেট থাকতে পারেন। আর হ্যাঁ, এই ভিডিওটি সেই বন্ধুকে পাঠান যে গোপন রহস্য ভালোবাসে। ধন্যবাদ।